রাসেল হঠাৎ ডাকলো কেন রে? সিরিয়াস কিছু হয়েছে নাকি? হ্যাঁ, মনে হয় গার্লফ্রেন্ডের কিছু একটা ঘটছে। জসিম ভাই, ভাই তো আমার কাছে টাকা পায়, আমি গেলাম। এই দাঁড়া, এই নে দেখ। ও রাসেল, এই কিরে ডাকলি কেন? কোনো ক্যাচাল হয়েছে নাকি? এই মামা, এই মেয়েরা তো সত্যি ডাবলিং করতেছে। না না, আমার কাছে তো মেয়েটারে ভালোই মনে হয়। হ্যাঁ, খুব ভালো মেয়ে। আরেকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, হাত ধরে ঘুরছে। দোস্ত শোন, আজকালকার মেয়েরা সকালে স্যামসাং তো রাতে আইফোন চালায়। আমার এটা ঠিক কইছো। তা রাসেল, তুই আইফোন না স্যামসাং? আরে চেতস কে, মেয়েটা কিন্তু আমার কাছে ইনোসেন্টই লাগে। এলাকার মেয়ে, ছোট থেকে বড় হইতে দেখলাম। প্রেমের শুরুতে ওকে এক পলক দেখার জন্য ওর বাসা, স্কুল, কোচিংয়ের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। কখনো রোদ, কখনো বৃষ্টি। পড়ালেখা শেষ করে চাকরির জন্য পাগলের মতো ঘুরতেছি, জানিস। চাকরিটা হয়ে গেলে বাসার কথা বলবো। রাত জেগে কত স্বপ্ন দেখছি জানিস। আমাদের বিয়ে হবে, সেই বিয়েতে তোরা নাচবি, গাইবি, বাবা মা, আমি আর ও, আমাদের ছোট্ট একটা সংসার। আমার এই স্বপ্নটা না শেষ হয়ে গেল রে। দোস্ত, মেয়েটা কিন্তু চিটার। সবই ঠিক আছে, কিন্তু নিজ চোখে দেখলে সে না বিশ্বাস হইতো। আমার বিশ্বাস হয় না না। আর দোস্ত কই যাস? আরে আমি তো বিষয়টার গভীরতা দেখতে চাইছিলাম। গেছে গা। আচ্ছা শোনো, আব্বু আম্মুকে যে কিভাবে আমাদের ব্যাপারটা বলবো ঠিক বুঝতে পারছি না। আরে এত চিন্তা করো না, আমি আছি না, আমি বলবো। খুব সাহস তোমার বেলায়, তো আঙ্কেল আন্টিকে গিয়ে আমার বলতে হয়েছে। হ্যাঁ, না মানে এইসব ব্যাপারে সবার তো সবসময় সাহস থাকে না, বোঝো না। কি এখন কি মনে হয়? উফ, চোখে কি যেন পড়েছে। কোথায় দেখি দেখি। দেখো তো। হ্যাঁ, মামা, মনে হয় চুম্মা দিতেছে। চুম্মা কই কই, আমি তো কিছু দেখতে পাইতেছি না। দেখ, চিটিং। এখন বিশ্বাস হয়। কিন্তু তুই আইফোন না স্যামসাং? এই ভিডিও করস কেন? ভিডিও করতেছি। আরে প্রমাণ রাখতে হবে না বেটা। আমি আগেই বুঝছিলাম মাইয়াটা ভালো না, ছোটবেলা থেকেই দুষ্টু। স্যামসাং না মানে রাসেল, তুই এখন কি করতে চাস? কিডন্যাপ। হ্যাঁ, কিডন্যাপ করবো। পাগলে পাইছে নাকি? মেয়ে মানুষ বেটা, আর কিসের না কিসের কেসে ফাঁসে যাবো। আরে অন্যকে কিডন্যাপ করবে কে? কিডন্যাপ করবো তো ছেলেটাকে। ছেলেটাকে কিডন্যাপ করি মানে? ছেলেটা তো কিছুই করে নাই। কিছু করে নাই। কিছুক্ষণ আগে কি দেখলি? আর তোর মোবাইলে তো সব রেকর্ডিং করা আছে। ওই ছেলেটার জন্যই তো অন্য আমার সাথে চিট করতেছে। ওই ছেলেটার ঝাল মেটাতে হবে না, তা না হলে তো শান্তি পাবো না। ঠিক আছে, কিডন্যাপ টিডন্যাপ তো আমরা করতে পারবো না, এক্সপার্ট লোক দরকার। আছে হ্যাঁ, আছে মানে? এক্সপার্ট লোক। হেই, এদিকে আয়। এর তুই কারা ধরে নিয়ে এসিস? সারা তুই সাকুর। লিসানা ভাই, এটা তেজপাতা, ঠান্ডা লাগছে তো, গুঁড়া করে ফুটিলে আরাম লাগবে। আচ্ছা, এখন কেমনে কিডন্যাপ করবে কিছু তো বুঝতেছি না। খুব সহজ।
মাথায় পরামো, মুখে বাঁধবো। ভিক্টিমার লোকেশনটা কোন? এইখানে আমি এই দুদিন খেয়াল করলাম এই দুজন সন্ধ্যা 7টায় ঠিক এই পয়েন্টে এসে এখানে দেখা করে। আমরা এই পয়েন্টটাতেই কিডন্যাপটা করব। এই দুটো সুবিধা, এক জায়গাটা নিরিবিলি, আর দুই সিসি ক্যামেরা নাই। কিন্তু একটা সমস্যা আছে, এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, আর যেহেতু আমাদের সাথে এক্সপার্ট আছে। কত বড় বড় টিমি মাছ ধরলাম, এটা মাত্র পুঁটি মাছ। ব্যাপারটা আমার কাছে সেরে দেয়। অর্নি, হ্যালো, হ্যাঁ, আধা ঘন্টা পর? আচ্ছা, আসতেছি। এখন যাবি ওর কাছে, আর 1 ঘন্টা পরে তো আমরা কিডন্যাপ করবো। ভালোই হয়েছে, ও আর আমাকে সন্দেহ করবে না, বুঝছিস? তোরা কে কি করবি প্ল্যানটা করে নেয়, জামাটা চেঞ্জ করে বাসা থেকে ওর সাথে দেখা করে আসি, তোরা মিলে প্ল্যানটা করে নেয়। কিন্তু অরণি তোরা ডাকলো কেন? ব্রেকআপ টেকআপ করবো নাকি? সে কখন থেকে বসে আছে, কেন ডাকছো কিছু তো বলতেছো না। ভাবছি কি ভাবছো? ভাবছি আব্বু আম্মুকে আমাদের ব্যাপারটা বলবো। হ্যাঁ, কোন ব্যাপারটা? এমন ভাব করছো যেন কিছুই বুঝো না। মানে আমরা তোমার ব্যাপার, কিন্তু আমার তোমার চাকরি হয় নাই, আর তোমার তো পড়ালেখাও শেষ হয় নাই। বাসায় কে তাদের বিয়েটা মানবে বলো? আমি কি বলেছি যে এখন বিয়ে করব? এখন শুধু বাসায় জানিয়ে রাখবো, তোমার চাকরিটা হয়ে গেলে তারপর বিয়ে। তুমি শিওর? শিওর। কেন? তুমি ভেবে বলছো? এখানে ভাবার কি আছে? মানে ওই ওই ছেলেটার কি হবে? কোন ছেলে? ওই ছেলেটা যার হাত ধরে তুমি 2টা দিন ঘুরছো। কার কথা বলছো তুমি? ও ফায়াজ। হবে, আমি তার নাম জানি না। তো ওই ফায়াজের কি হবে? ওর কি হবে মানে? ও তো আমার কাজিন, 2 দিন আগে দেশে ফিরছে। ওর কথা তো আমি তোমাকে আগেই বলেছিলাম। ও হ্যাঁ, আগে ওর কথা বলছিলাম। আমি তার লোকে দেখিনি কখনো। ভাবলাম, কি ভাবছো তুমি? আমি ভাবলাম ফোনটা দেওয়ার সময় পাইতেছোস না। কি ভাবছো তুমি? যাই দেখছি তাই ভাবছি। দেখো, প্রথমত ও আমার কাজিন, দ্বিতীয়ত আমি ওর সাথে আমার তোমার ব্যাপারে হেল্পের জন্যই কথা বলতাম। এমনকি আব্বু আম্মুকে ওই মানাবে। কি ব্যাপার, তোমাকে এত ফোন কে করে? 1 মিনিট, সাইলেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই সাইলেন্ট। বলো। রাসেলে ফোন ধরে না কেন? আর মাত্র 10 মিনিট বাকি। হ্যালো। কিরে, রাসেল আসছে? না, কি আর করার, মিশন তো কম করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুই সিগন্যাল দিস, আমরা রেডি আছি। ওকে। জানো কি হয়েছে? ফায়াজ বিদেশ থেকে আসার সময় ওর বয়সে বড় এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আমরা সেটা একদমই কেউ জানতাম না। পরে আমি গিয়ে আঙ্কেল আন্টিকে মানাইছি। তুমি? বাহ, ইমপ্রেসিভ। এখন ফায়াজ আমার তোমার ব্যাপারে হেল্প করবে, আর তুমি গাধা আমাদের একসাথে দেখে ভুল ভাবছো। আচ্ছা, এত কিছু যে হয়ে গেল, তুমি আমাকে জানালে না কেন? তুমি তোমার চাকরি ইন্টারভিউ নিয়ে 2 দিন খুব ব্যস্ত ছিলে, তাই ডিস্টার্ব করিনি। ভাবলাম পরে জানাই। শিট। শিট? আচ্ছা শোনো,
ফায়াজকে আজকে তোমার সাথে দেখা করার জন্য এখানে ডাকছি। কি হয়েছে, তুমি হাত দিয়ে এরকম করতেছো কেন? মশা, এখানে অনেক মশা। হাত দিয়ে এরকম করতেছো কেন? হ্যাঁ বসির, ভিকটিম জায়গা মতো আছে। শিট। রাসেল, 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 রাসেল। কি ব্যাপার অর্নি, কাকে খুঁজছিস? তোর এই গাধাটা কই? বুঝলাম না, রাসেল তো এখানেই ছিল, হুট করে উধাও। উদা বলতে? ফোন দে, ফোন দে। ফোন ধরছে না। ফোন ধরছে না মানে? ওনা তোর সাথেই ছিল? হ্যাঁ, আমার সাথেই ছিল। আমরা দুজন কথা বলছিলাম, কারেন্টে গেলাম, 10 সেকেন্ডের মধ্যে উধাও। এমনিতেই এই পাড়ার মতো একটা তুলে আনতে কষ্ট হয়েছে, চান্দা বাইরে হয়ে গেছে, তার মধ্যে তুই আবার কাঁচ চশমা হারা ফেলাইছিস, তোর টান হয়েছে। এখন দয়া করে হয়েছে কাছে বয়, আইদিকে আইদিকে, তারা এখানে দাঁড়া, মাথা ঠান্ডা কর, তারা এখানে তারা, দেখতেছি আমি। হ্যাঁ হ্যালো দোস্ত, একটা হেল্প লাগবে। এই রাসেল নাম্বারটা দাও তাদের। আউ, সরি, আমি আসলে বিষয়টা বুঝতে পারি না। অর্নি, অর্নি, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি বিষয়টা এভাবে করতে চাইনি, হয়ে গেছে। মানে এটা তুমি যদি না বুঝো, কে বুঝো বলো অর্নি? এক্সকিউজ মি, সরি